সকাল সকাল বাবার পছন্দের খাবার বানালাম। এদিকে হচ্ছে লুচি আর ইঁচড়ের তরকারি, আর গতকালের মাছের ঝাল আছে, পটল ভাজা আছে, আর আছে পুঁই শাকের তরকারি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ সুস। আমি সুষমা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে প্রায় সকাল 7টা মতন। 6টার সময় সবাই ঘুম থেকে উঠে গেছে, উঠে পরে চাটা করে দিয়েছিলাম। আর সৌরভ আর বাবা মিলে একটু বাইরে ঘুরতে গেছিলো, আর মা আর আমি আছি ঘরে। আর এখন বানাচ্ছি তরকারি, ইঁচড়ের তরকারি। এই ইঁচড়টা হচ্ছে বাপের বাড়ি থেকে আনা, একটা বড় এনেছিল, তো অর্ধেকটা আমি নিয়েছি আর অর্ধেকটা আমার যাকে দিয়েছি। এতটা তো খাওয়া সম্ভব না। আর ইঁচড়টা এত সুন্দর সুসিদ্ধ হয়েছিল। মশলাটা দেখো এদিকে কষিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে করব, না হলে যেন ভালো লাগে না, নিরামিষ করব না। তো প্রথমে পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে তার মধ্যে হলুদ দিলাম, আর আগে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ দিয়েছি, তারপরে হলুদ আর বেটে রাখা মশলাটা। বেটে রাখার মশলার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো আর শুকনো লঙ্কা। ব্যাস ভালো করে মশলাটা কষিয়ে পরে দেখো সেদ্ধ করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে এই ইঁচড়টাকে আর আলুটাকে। তো সেটাই এখন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর হ্যাঁ, নামানোর আগে গরম মশলা কিন্তু অবশ্যই দেব। এই যে ঢাকনাটা তুলে ফেলেছি, আর এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা একদম টেনে গেছে। আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ভেবেছিলাম, কিন্তু গ্রেভিটা যেন হচ্ছিল না, তাই আরও একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। ব্যাস এরকমই রেখে দেবো। এবার আমি দিয়ে দেবো ফেভারিট আমার গরম মশলা। এই তরকারিতে কিন্তু গরম মশলা না দিলেই নয়, গরম মশলা দিলে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে। তো রান্নাটা কিন্তু কমপ্লিট, এবার দেখো নামিয়ে নিচ্ছি। আর আমার বাপের বাড়ির কাঁঠাল গাছ তো তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এবারে সেরকম কোনো ইঁচড় ধরেনি, কাঁঠালও কম ধরেছে। আসলে হনুমানেরও বড় উৎপাত আছে, আর ইঁচড়গুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়েছিল। এবার সকাল সকাল মনে হয়েছিল যে রুটি করি, কিন্তু বাবার আবদারে বাবা চাইছিল যে লুচি করি, তাই আমি অনেকবার জিজ্ঞেস করে কিন্তু লুচিটা করেই ফেললাম। আর এখানে আটা আর ময়দা কিন্তু মিক্সড করা আছে, মিক্সড করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তরকারিটা হওয়ার পর তারপরে আবার লুচি করাটা স্টার্ট করেছি। আর আমি না ময়দার ডোটাকে বেলার সময় একদমই তেল দিয়ে বেলতে পারি না, আটা চাকির সঙ্গে কেমন লেগে যায়। তার জন্য কিন্তু ওই সামান্য ময়দা দিয়েই বেলি, বা আটা থাকলে আটা দিয়ে বেলি। জানি তোমরা হয়তো বলবে যে তেলের মধ্যে ময়দাগুলো বসে যায় লাস্টে, কিন্তু তাহলে কি হয়, খুন্তিটা দিয়ে আমি ওই লাস্টের যে আটার গুঁড়ি বা ময়দার গুঁড়ি পড়ে থাকে সেটাকে খুন্তি দিয়ে আস্তে আস্তে আমি তুলে ফেলি, আর তেলটা একদম পরিষ্কার ঝকঝকে তকতকে থেকে যায়। এবার থালিটাকে আমি সাজিয়ে নেব। মাছ এই এক পিসই ছিল, তাই ভাবলাম সেটা বাবাকেই দিয়ে দিই। আর এই যে ঝোলটা দিয়েই তো 2-4টে লুচি খাওয়া হয়ে যাবে। আর এই যে পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে করেছিলাম, আর 2টো পটল ভাজা। এই সমস্ত তরকারি কিন্তু রাত্রেবেলা আমি গরম করে রেখেছিলাম। এখন যেটা করেছি সেটা শুধুমাত্র ইঁচড়ের তরকারিটাই করেছি। ব্যাস থালিটা সাজানো রেডি হয়ে গেছে। তারপরে গরম গরম ফুলকো লুচি পরিবেশন করে দিলাম। সকাল সকাল কিন্তু বলো জলখাবারটা কেমন করেছি। বাবা মা খাওয়া দাওয়ার পরেই কিন্তু বোনের বাড়ি চলে যাবে। আমাদের বাড়ি আজ এই পর্যন্তই থাকা। তারপরে আমি কি করব, আজকে তো সকালে সেরকম জলখাবার আর বানানোর চাপ ছিল না, কারণ 7:30টার মধ্যে 8টার মধ্যে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছিলো সকালে। তো ওরা যাওয়ার পর অনেকক্ষণ বসে থেকে ভাবলাম যে না, রান্নাঘরটা একবার ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। আসলে ডেলি রান্নাঘরের সামনেটুকু মুছলেও পুরো জায়গাটা কিন্তু ভালো করে মোছা হয় না। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে জায়গাটা খুবই কম, এইটুকু জায়গার মধ্যে আমাকে সমস্ত কাজকর্ম করে ফেলতে হয়। তাই আজকে ভাবলাম ভেতরের সমস্ত কিছু বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই বেসিনের তলা থেকে। গোটা ঘরে সার্ফ ছিটিয়ে জল দিয়ে ভালো করে বাসন মাজার তার দিয়ে কিন্তু ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই যে নারকেল ঝাঁটা দিয়ে সব জল বের করে নিচ্ছি। আসলে আমাদের স্ল্যাবের তলায় একটা ফুটো আছে, তাই গোটা ঘরে জল ঢাললে জল কিন্তু ওই দিক দিয়ে বের হয়েই যায়। যেহেতু আমার আটার কাজ, সবসময় আটারই কাজ করি, সেই কারণে গোটা ঘরে যতটা নোংরা হয়, ধুলোবালি হয়, আটার পরিমাণটা কিন্তু বেশি থাকে। আর বেসিনের কলটা খুলে দিলাম, আর বেসিনের পাইপে থেকে দেখো জলটা এইভাবেই নিচ্ছি। হ্যাঁ, তাহলে অনেকটা কষ্টটা কম হয়, না হলে বাটি করে বারবার করে জল নিয়ে রান্নাঘর পরিষ্কার করতে হয়। তো বেসিনের পাইপ থেকে যে জলটা বেরোচ্ছে, আমার ছেলে কিন্তু বলছে যে মা তোমার কিন্তু বুদ্ধি দারুণ। হ্যাঁ, তাই আর বাটি করে জল নিতে হয়নি। এই যে যতটা জল
জল বেরিয়েছিল এখান থেকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে দেখো এই রকম সুন্দরভাবে অনেকক্ষণ ধরে দরজা জানালা খুলে কিন্তু শুকিয়ে নিয়েছি। আর যেটুকু জল ছিল ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি। রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে তকতকে করে নিয়েছি। যেহেতু সমস্ত তরকারি করাই ছিল আর দুপুরের সেরকম কোনো ঝামেলা ছিল না, শুধু ভাতটা করে নিলেই ব্যাস। আর তাই সব জায়েরা মিলে এখন বসে একটু গল্প করছি। এই মাত্র বাবা মা রওনা হয়েছে, মনটা একটু খারাপও আছে। আর আমি ওদেরকে একটু এগিয়ে দিতে এসেছিলাম, সেই কারণে আমি এখন নিচে বসে আছি। শ্রেয়ান করছে ভিডিও, দেখো রানীর সে কি নাচ। আগে ম্যাগিগুলো 5 টাকা প্যাকেট কিনতাম, এখন এটার দাম কত নিয়েছে, 14 টাকা না 15 টাকা নিয়েছে দাম। যাই হোক, এদিকে গরম জল বসাতে দিয়েছি, চাপাটা ম্যাগিটা করে ফেলি। এইমাত্র আসর থেকে বাড়ি ফিরেছি আর শ্রেয়ানের আবদার হয়েছে ম্যাগি সেরকম একটা খুব ঘরে করা হয় না, কিন্তু আজকে করে দিলাম অনেকদিন বায়নার পরে। দেখি ওর কেমন লেগেছে। কিরে কেমন লাগছে? ভালো। গরম প্রচুর। গরম প্রচুর, গরম গরম খা, ভালো লাগবে। গরমকালে গরম গরম কাজ খেতে ভালো লাগে। সেটাই বল, তাহলে কি করবো, ঠান্ডা জল ঢেলে দেবো? না 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 না, ভালোই লাগবে না খেতে। হ্যাঁ এরকম গরম গরম ঠিক আছে, হ্যাঁ। কিন্তু